যা কিছু আমাদের মনকে দাগ ফেলে যায়, যা কিছু আমাদের গোটা জীবন পরিসরে ভালো লাগার শিহরণ জাগায়, সেই সব জিনিস চিরন্তন রূপে থেকে যায় মনের মণিকোঠায় আজন্মকাল। তবে চিরন্তন দাগ ফেলে যাওয়া কিছু বলতে হয়তো কোনো সাহিত্য বা কোনো কবিতা, প্রথম প্রেমের অনুভূতি, প্রথম বিরহের অনুভূতি। তবে সবকিছুর মিশেল বোধহয় মানুষ খুঁজে পায় গানের সুরে। রবীন্দ্র নজরুল অতুল প্রসাদী তকমা ছেড়ে সুরে লাগলো আধুনিকতার ছোঁয়া, আর আমরা পেলাম কিছু স্রষ্টার অসামান্য চিরন্তনী ভাবনায় সুরে সুরেলা কণ্ঠে মেতে ওঠার রসদ। পুজোর সময় আসলেই কিছুতেই মন বসে না পড়ায়, খালি মনে ভাসে অমর পালের সেই গানটা, নন্দীবাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে। জীবনের প্রথম শাড়ি পরে পুজোর অষ্টমীর সকালে অঞ্জলি দিতে যাওয়া মণ্ডপে, আর গিয়েই প্রথম চোখে দেখা প্রেম। মনে বেজে ওঠে কিশোর কুমারের আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে। তারপর মনে হয় আরতি মুখোপাধ্যায় বলে ওঠেন, তখন তোমার 21 বছর বোধহয়। রাত জেগে প্রেমের করা নাড়ায় খালি মনে হয় মনে বাজছে এই রাত তোমার আমার, শুধু দুজনে। প্রেমিকের বাইকে ঠাকুর দেখতে বেরিয়ে মনে হয় মান্না দে আর সন্ধ্যা মুখার্জির মতো আমরাও গেয়ে উঠি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নবমীর রাতে ইচ্ছে করে জানিয়ে দেব সকলকে, শচীন দেব বর্মনের সুরে, লেগেছে চোখেতে নেশা, প্রেম করেছি আমি। মনে হয় এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, আর দেখা হলেই সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। এসব যেন কোন মনের গভীর থেকে বলে উঠছেন স্বর্ণকণ্ঠী আশা ভোসলে। আর যদি সে চুপ করে থাকে তখন বারবার মনে হয় লতা মঙ্গেশকর মনের গভীর থেকে বলে উঠছেন, কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে যা কিছু। দশমীর সিঁদুর খেলায় লুকিয়ে একটু সিঁদুর নিয়ে যাওয়া তার কাছে, আর শচীন দেব বর্মনের সুরে বলে ওঠা, বরণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ।